জানি ঢাকা মহানগরী মশার নগরী এবং ঢাকা মহানগরী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা মশার উপদ্রব লক্ষ্য করেছি এবং এটির জন্য আমরাই অনেকাংশে দায়ী। সেটি হচ্ছে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি। তবে একটি কথা, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে ময়লা আবর্জনা বাংলাদেশময় তৈরি হয়েছে সেগুলো যদি আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে আমাদের অনেকাংশে মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পেতে পারি। সেটি আমরা প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা করব। তবে মশা নিয়ে আমাদের এখানে কোনো কথা নয়। আমরা এখন একটি গেম করব, একটি খেলা করব। সেটি হচ্ছে মশা নিবারণের জন্য, মশা মারার জন্য যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে মশার কয়েল। আমাদের এখানে 4 জন জনপ্রিয় মডেল আছেন। তাদেরকে এই দক্ষতার সাথে কয়েল না ভেঙে যিনি যত বেশি কয়েল খুলতে পারবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আর আমার বাম পাশে রয়েছে জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত। সে আজকের এই প্রতিযোগিতার ধারা বর্ণনা করবেন। আর আমার সর্ববামে রয়েছে আজকের এই পর্বের বিচারক এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আচ্ছা, তোমরা কি প্রস্তুত? আচ্ছা, এই খেলার নিয়ম কানুন হাসান আহমেদ চৌধুরী আপনি বলে দিন। যেহেতু কয়েল অতি সহজে খোলা সম্ভব নয়, 1 মিনিটের মধ্যে যে যত বেশি কয়েল খুলতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং আমি আশা করব সবচাইতে কম সময়ের মধ্যে সবচাইতে বেশি কয়েল খোলার চেষ্টা করবেন। 1 2 3 এইমাত্র শুরু হলো কয়েল খোলার প্রতিযোগিতা এবং এই কয়েল খোলার ক্ষেত্রে কিন্তু ভেঙে খোলার কোনো সুযোগ নেই। বিথি এইমাত্র তিনি একটি কয়েল খোলার চেষ্টা করলেন। এইমাত্র বিথি একটি কয়েল তিনি খুললেন। Dancing down the wicket, a lofted top drive over the top, বল চলে গেল ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। এইমাত্র একটি ছক্কা উপহার দিলেন বিথি। তার পাশেই কিন্তু রিসিলা এইমাত্র ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, বল চলে গেল এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সময় কিন্তু খুব একটা বেশি বাকি নেই। এইমাত্র রিসিলা কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট মন্তর। আমরা আশা করব রিসিলা তিনি ক্ষিপ্র গতির সঙ্গে একে অন্যের মধ্যে জায়গা পরিবর্তন করবেন এবং এরই সাথে সময় শেষ। আজকের এই প্রতিযোগিতায় আমরা দেখতে পেলাম এদের মধ্যে কেউই এই কম্পিটিশনের জন্য উপযুক্ত নয়। তবুও তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা আমার ডান পাশ থেকে রিসিলা সবচাইতে বেশি কয়েল খুলতে সমর্থ হয়েছে। আমার কাছে মনে হয় যে এখানে আমি একটা অ্যাড করে রিসিলার বাসায় মনে হয় মশা বেশি আছে। আর রিসিলার বাসায় মশা বেশি আছে এবং সেই কারণে তাকে প্রতিনিয়ত মশার কয়েল খুলতে হয়। এই দুজনেই টাই হয়েছে। আমরা এই দুজনকে